ইরানের বিরুদ্ধে নিজেদের বিপদ বুঝতে পেরেই তড়িঘড়ি করে ট্রাম্পকে থামিয়েছেন এক মার্কিন কমান্ডার, যার ফলে হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত ছাড়া শুক্রবার থেকে ইরানের উপর মার্কিন হামলা থেমে গেছে। যদিও কর্মকর্তারা দাবি করেছেন কোনো পিছিয়ে আসা নয়, বরং তেহরানকে একটি সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গণমাধ্যমের প্রতিবেদনে বলছে ভিন্ন কথা। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, অভিযানের কার্যকারিতায় শেষ সীমায় পৌঁছানোর কারণে মধ্যপ্রাচ্যে নিয়োজিত শীর্ষ মার্কিন সামরিক কমান্ডার এডমিরাল ব্র্যাড কুপার হরমুজ প্রণালীর আশেপাশে বোমাবর্ষণ বন্ধ করার সুপারিশ করেছেন। সূত্রগুলো জানায়, সেন্টকম কমান্ডার কুপার এবং অন্যান্য উপদেষ্টাদের এই সুপারিশটি শুক্রবার ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা সাময়িকভাবে স্থগিত করার ক্ষেত্রে ট্রাম্পের সিদ্ধান্তের উপর প্রভাব ফেলেছে। শীর্ষ উপদেষ্টা এবং সামরিক কর্মকর্তাদের সাথে একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে। বৈঠকে কর্মকর্তারা ট্রাম্পের কাছে একটি নতুন হামলার পরিকল্পনা পেশ করেছিলেন। বৈঠকের আগের দিনগুলোতে ট্রাম্প বড় ধরনের যুদ্ধাভিযানে ফিরে যাওয়ার পক্ষে ছিলেন, তবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তার মানসিকতায় পরিবর্তন আসতে শুরু করে। হরমুজ প্রণালীতে বোমা বর্ষণ স্থগিত করার বিষয়ে তার সিদ্ধান্তটি শুক্রবার আরও দৃঢ় হয়। সূত্রগুলো জানিয়েছে, সপ্তাহের শুরুর দিকে এডমিরাল কুপার পেন্টাগন, জয়েন্ট চিফস এবং হোয়াইট হাউসের কাছে পরবর্তী করণীয় সম্পর্কে তার সুপারিশ পেশ করেন। কুপার উল্লেখ করেন, হামলার জন্য নির্ধারিত লক্ষ্যবস্তুগুলো প্রায় শেষ হয়ে গেছে। সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ হতে পারে অপারেশন এপিক ফিউরির সময় মার্কিন সামরিক বাহিনীর নির্ধারিত কিন্তু হামলা না করা বাকি 20% লক্ষ্যবস্তু ধ্বংস করতে বড় ধরনের যুদ্ধাভিযান পুনরায় শুরু করা। বড় ধরনের যুদ্ধাভিযানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত না নেওয়া হলে গত 2 সপ্তাহের মতো বোমাবর্ষণ চালিয়ে যাওয়ার কোনো মানে নেই বলে তিনি মত প্রকাশ করেন। ট্রাম্পের সামরিক ও বেসামরিক উপদেষ্টারা মনে করেন, সামরিক পদক্ষেপ এবং বিশেষ করে বিমান হামলার মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জনের একটি নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে। এছাড়া মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এক সতর্কবার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে জানান, বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের ঘাটতি ওই অঞ্চলে মার্কিন বাহিনী এবং মিত্রদের আরও বিপদে ফেলতে পারে।